হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ, এই ভিডিওটা হচ্ছে আমি বাজারে যাচ্ছিলাম তখনই শুরু করেছিলাম, কারণ তার আগে আমি টাইম পাইনি। আর আমি ভেবেওছিলাম না ব্লগটা শুরু করব, হঠাৎই বাবা বলল চলো একটু সোনার দোকানে। আর জানোই তো তোমরা সোনার কেমন দাম বাড়ছে, তাই জন্যই একটা জিনিস একটু চেঞ্জ করার ছিল, ওই জন্যই চলে গেলাম বাবা, আমি আর মা মিলে। এখানে চলেও এসেছি সোনার দোকানে। এসেই দেখো কাকুটা ছিল না, কাকুটা আসলো, তারপরে ততক্ষণ আমরা এখানে বসেছিলাম। আর এখানে কি চেঞ্জ করতে এসেছিলাম জানো? আমার পলা বাঁধানোটা। আসলে এ দেখো, এটা হচ্ছে আমার পলা বাঁধানোটা। এটা বানানো হয়েছিল প্রায় অনেক দিন আগেই, প্রায় 6 মাস কিংবা 1 বছর আগে হবে। আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছিল, তখন ওই জন্যই নিয়েছিলাম। আর এই ডিজাইনটা কি বলো তো, পেস্টেলের কাজ করা। আর এই পেস্টেলের কাজ করাগুলো না একটু উঠে যাওয়ার ভয় থাকে, ওই জন্য মা বলল যে তুই পরতে পারবি কি পারবি না, ওর থেকে রিস্ক নিয়ে লাভ নেই, চেঞ্জ করে পিন দেওয়া যেগুলো হয় সেগুলো নিয়ে নে। ওই জন্যই গেছিলাম। আর এখানে দেখো এই রিংটা আমি দেখছিলাম, রিংটা বেশ ভালো লাগছিল, কিন্তু এখন যা সোনার দাম বেড়ে গেছে বলো তোমরা। তারপরেই এই এত কিছু দেখা হয়ে যাওয়ার পরে দেখছিলাম পলা। এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনের পলা ছিল, সত্যি খুব সুন্দর। কাকুটা বলছিল এই ডিজাইনটা নিতে, কিন্তু আমার মনে হয় না আমার হাতে ওইটা ভালো লাগবে। যাই হোক, এখানে দেখো আরও সুন্দর সুন্দর ডিজাইনের দেখছিলাম, এত সুন্দর সুন্দর ডিজাইন, সব কটা সুন্দর লাগছিল। এটাও তো ভীষণ ভালো লাগছিল। যাই হোক, আমি কোনটা নিয়েছি সেটা তো তোমরা পরেই জানতে পারবা। আর আমি ভাবছি এবারটা বিয়ের ডেটটাও বলেই দেবো, কারণ এই আমি যদি ভাবি যে 3000 সাবস্ক্রাইবার পূরণ হবে তারপরে বলবো, তাহলে আমার বিয়ে পেরিয়ে অ্যানিভার্সারি চলে আসবে। যাই হোক, এখানে দেখো রিংগুলো কি সুন্দর। আর আমার না আংটির প্রতি একটা আলাদাই টান, কি বলবো তোমাদের, আংটিটা আমার বেশ পছন্দ, সব আংটি খুব ভালো লাগে। এখানে এই ডিজাইনটা আমি বারবার দেখছিলাম, কারণ এই ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে। ওখানে তো একটা পলা বাঁধানো বানাতে দিয়ে এসেই চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। এখান থেকে মার কিছু কেনাকাটা করার ছিল, মানে টুকিটাকি। আর এই বিয়ের কেনাকাটা গাইস শেষই হচ্ছে না, কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি, কবে কি পরবো এত জিনিস কে জানে, আমি তো জানি না। এখানে দেখো আমার মা নিচ্ছে বালিশ। আমার মার হঠাৎ মনে হয়েছে যে আমাদের বালিশ কম আছে, বিয়েতে অনেক লোকজন আসলে বালিশ লাগবে। যাই হোক, 4টে বালিশ নেওয়া হয়েছে। এখানে শাড়িও দেখছিল, শাড়িও কিনে কিনে শেষ হচ্ছে না। আর দেখো বাইরে কি রোদ, মানে সেদিনকে যে কি বীভৎস রোদ ছিল, রাস্তায় পুরো মনে হচ্ছিল গা জ্বলে যাচ্ছে আমাদের। যাই হোক, এখানে দেখো আমি বালিশগুলো নিয়ে আসছি, আমার মা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আর তারপরেই চলে এসেছি রঙের দোকানে। এখান থেকে কিছু রং নেওয়ার ছিল, যেমন দরজা জানলার রঙগুলো, কারণ ওগুলোতে তো অনেক দিন আগেই রং করা হয়েছে, বিয়ের আগে একটুখানি রং না করলে ভালোও লাগবে না। এখানে দেখো কত রকমের রঙের শেড দেখাচ্ছিল, সব কটা রঙের খুব সুন্দর। আর আজকে না ভাবলাম একটু বিয়ের কার্ডটা ছাপাতেই দিয়ে যাই, কারণ আবার কবে 3 জনে একসাথে বাজারে আসব। আর যেহেতু আমাদের বাড়িতে তেমন আর কেউ নেই, আমি মা আর বাবা ছাড়া, বিয়ের নিমন্ত্রণগুলোও করতে যেতে হবে। বাবা আর মা যাবে, আর যা ভীষণ রোদ পড়ছে বলো, আগে থেকে না করলে বিয়ের কিছুদিন আগে খুব বেশি চাপ হয়ে যাবে। এখানে দেখো কত রকমের বিয়ের কার্ড, কতগুলো অপশান ছিল, সবগুলো দেখাচ্ছে। এর মধ্যে থেকে একটা আমার বানাতে দেওয়া হয়েছে, কোনটা বানাতে দেওয়া হলো সেটা তো অবশ্যই বলবো, আমি যখন নিয়ে আসবো বাড়িতে তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর আরও অনেক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, যেমন বিয়ের বেনারসি, তারপরে তোমরা যদি দেখতে চাও বৌভাতের বেনারসিটাও আমি দেখিয়ে দিতে পারি। সেই সব জিনিসগুলো মানে ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, আসলে আমি টাইম পাচ্ছি না তেমনভাবে, ওই জন্যই ভিডিও। যাই হোক, এখানে দেখো বাড়ির ঠিকানা, তারপরে ফ্যামিলিতে মেম্বার কজন আছে না আছে সেগুলোই সব জিজ্ঞাসা করছিল, লিখে নিল। আর তারপরেই চলে আসছি বাড়ি, যা ভীষণ রোদ ছিল। এখানে দেখো বালিশগুলো মা আমাকে বললো ধরে রাখতে, আর আমার তো ঘুম পেয়ে যাচ্ছিল। এটা কার কার সাথে হয় বলো তো, যে বেশি গরমে কেমন একটা ঘুম পায়, মনে হয় আলিস্যি হয়, আমার তো ভীষণ হয় এটা।
আর এখানে দেখো আমাদের রাস্তাটা সত্যি এত সুন্দর। এই যে গরমকালে এখন আমাদের এই রাস্তাটায় এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে না, সুন্দর লাগে সত্যি, কি বলবো, ভীষণ সুন্দর লাগে দেখতে। এখানে দেখো এইখানে রাস্তা বানাচ্ছিল মনে হয়। আর যা বলছিলাম, এই গাছগুলো আছে বলেই জানো না এই রাস্তাটায় চলাফেরা করা যায়, কারণ যা রোদ পড়ছে বলো। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আখের রস খেতে, আমার খুব খেতে ইচ্ছা করছিল। আর জানো তো, আমি আগে আখের রস খেতাম না, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে থেকে থেকে ও আমাকে জোর করে খাইয়ে দিত, এখন তাও আমি একটু খাই। এখানে চলে এসেছি বাড়ি, আর আমাদের বাড়ির পাশে বসছে টাওয়ার। বলো তোমরা, বাগানের ভেতরে টাওয়ার বসছে। এখানে এয়ারটেলের টাওয়ার বসছে। এখানে এসে কুটু সবাই দাঁড়িয়েছিল। আসলে আমরা তো কোনোদিন ভাবিনি যে এই বাগানের ভেতরেও টাওয়ার বসবে, কিন্তু যাই হোক। এখানে দেখো কুটু দাঁড়িয়ে আছে, ভীষণ গরম বললামই তো, ওই জন্যই কুটু এখানে বডি বার করে দাঁড়িয়ে আছে। আমি বলছি বলে অন করে হাসছে। আর ও না, আমি ভিডিও বানালেই কেন জানি না খুব হাসে, আর আমারও খুব হাসি পায় ওকে দেখে। এখানে সেদিনকে ঢালাই হচ্ছিল নিচের, বুঝলে তো, টাওয়ারের। আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে কুটু সবাই গেল, ওই জন্য আমি এবার গিয়ে এইটুকু ভিডিওটা করেই নিয়ে আসলাম। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা সবাইকে।